হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাইপিং করে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, পাইপিং কখনো স্ট্রেট কাপড়ে কাটবেন না, এটা বাঁকা কাপড়ে কাটবেন। কারণ স্ট্রেট কাপড় টানলে বাড়ে না, বাঁকা কাপড় টানলে বাড়ে। ঠিক আছে, এবার দেখুন এক স্কেল যেভাবে আমি দাগ দিচ্ছি সেভাবে দিয়ে দেবেন। দেখুন স্কেলের মাপ বরাবর এভাবে দাগ দিয়ে দেবেন। যদি আপনাদের স্কেল না থাকে তখন কি করবেন, ইঞ্চি টেপ নিয়ে যে ফিতেটা আছে সেটা নিয়ে 1 ইঞ্চি 2 সুত মতন দাগ কেটে এই দাগটা দিয়ে নেবেন। যেমনটা আমি দেখুন পুরো কাপড়ে দাগ নিয়ে নেব, কিন্তু স্ট্রেট কাপড়ে কখনো কাটবেন না। ঠিক আছে, তো আমি কেটে আপনাদেরকে ঠিক দেখাচ্ছি। দেখুন আমার কাটিং করা রেডি হয়ে গেছে। এবার এই মুখগুলোকে দেখুন এভাবে যদি পারেন তো জয়েন করে নেবেন, না হলে এই বাঁকা বাঁকা মুখগুলোকে কি করবেন, কাটিং করে স্ট্রেট করে নেবেন। স্ট্রেট করে সমস্ত কিছু আপনারা আগে রেডি করে নেবেন। রেডি করার পর কি করবেন, দেখুন এগুলোকে আবার জয়েন করতে হবে। তো কিভাবে জয়েন করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একটার উপরে একটা রাখবেন। দেখুন একটা সোজা দিকে, তো একটা উল্টো সাইড থেকে সোজা দিকে দিয়ে রাউন্ড শেপ দিয়ে কোণ বরাবর সেলাই করে নেবেন। দেখুন আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুললে স্ট্রেট লাইন হয়ে গেল। এইভাবে সমস্ত পাইপিংয়ের কাপড়গুলোকে সেলাই করে নেব। ঠিক আছে, এবার সেলাই করার পর কি করবেন, এই যে ফুটটা আছে এই ফুটটাকে চেঞ্জ করে নেবেন। কারণ সিঙ্গেল ফুটে কিন্তু এই পাইপিংটা বানানো হয়, ডবল ফুটে কিন্তু বানানো হয় না। ঠিক আছে, সিঙ্গেল ফুটটা চেঞ্জ করে প্রথমে রেডি করে নেবেন। দেখুন রেডি করে এই যে পাইপিংয়ের যে দড়িটা আছে সেটাতে একটা গিঁঠিয়ে নেবেন, যাতে পাইপিংটা ভেতরে না ঢুকে যায়। তো দেখুন আমার হাত দিকে দেখুন এইভাবে আপনারা ধরবেন, হালকা করে আস্তে করে অল্প একটু কাপড় নিয়ে মুড়বেন, আর এক সাইডটা দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে সেলাই করে যাবেন, যাতে পাইপিংয়ের দড়িটার গায়ে যেন সেলাই না হয়, সাইড দিয়ে যেন পাইপিংয়ের গা বরাবর সেলাই হয়, কিন্তু পাইপিংয়ের দড়িটাতে যেন সেলাইটা না পড়ে। ঠিক আছে, এইভাবে সমস্তটা সেলাই করে নেবেন। দেখুন আমি যেমনটা করছি। দেখুন আমার সেলাই করা রেডি হয়ে গেছে। একটু পাইপিংয়ের দড়িটা রেখে কিন্তু কাটিংটা করবেন। আবার এই ফুটটাকে আবার চেঞ্জ করে নেবেন, কারণ এই চেঞ্জ না করলে আপনাদেরকে ফিনিশিংটা করা যাবে না। পাইপিংটাকে আবার ফিনিশিং করতে হবে। ঠিক আছে, আমার পাইপিংয়ে আবার জন্য আমার সিঙ্গেল ফুটটা চেঞ্জ করে ডবল ফুট লাগিয়ে নিয়েছি। এবার কি করবেন, যে কাপড়টা এক্সট্রা বেঁচে আছে সেটাকে আস্তে করে মুড়বেন, একটুখানি মুড়বেন, 2 সুত মতন মুড়বেন। মুড়ে আবার স্টিচিং করে যাবেন পুরোটাই। দেখুন আমি যেমনটা করছি। তো দেখুন আমার পাইপিং একদম রেডি হয়ে গেছে। দেখে টান করে দেখে নেবেন। দেখুন আমার পাইপিং একদম ফিনিশিং হয়ে গেছে, খুব সুন্দর ফিনিশিংটা হয়েছে।